আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, পিপাসার্থকে এক গ্লাস পানি পান করালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রতিদান দেন সে বিষয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে যে কোনো ভালো কাজের প্রতিদান অনেক বেশি, আর পানি পান করানোর মতো একটি ছোট কাজও মহান আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান এনে দিতে পারে। প্রথমেই একটি হাদিস দিয়ে শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন। যে কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করে, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে পিপাসার্থ অবস্থায় পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতের রাহিকে মাখতুম বিশেষ পানীয় থেকে পান করাবেন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2469। ভাবুন তো, মাত্র এক গ্লাস পানি পান করানোর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোত্তম পানীয় দিয়ে আমাদের আপ্যায়ন করবেন। এটি কতটা মহান প্রতিদান! আমরা সাধারণত দান বলতে টাকা পয়সা খাবার দাবার বুঝি, কিন্তু এক গ্লাস পানীয় যে এত বড় সওয়াবের কাজ হতে পারে তা হয়তো অনেকেই জানি না। পানির গুরুত্ব অপরিসীম। জীবনের জন্য পানি কতটা অপরিহার্য তা আমরা সবাই জানি। যখন কেউ তৃষ্ণার্ত থাকে তখন তার কাছে এক গ্লাস পানির মূল্য স্বর্ণের চেয়েও বেশি হতে পারে। আর এই প্রয়োজন মেটালে আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন। বিশেষ করে যখন গরমের তীব্রতা থাকে, তখন পিপাসার্ত মানুষের কাছে পানি পৌঁছে দেওয়া এক অনন্য সওয়াবের কাজ। একটি ঘটনা বর্ণনা করা যাক। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন দান সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, পানি পান করানো। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1688। এই হাদিসটিও পানির দানের গুরুত্ব প্রমাণ করে। পানি দান শুধু মানুষকে নয়, বরং প্রাণীদের ক্ষেত্রেও সমান সওয়াবের কাজ। একটি হাদিসে এসেছে, একবার এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন এবং একটি কূপে নেমে পানি পান করলেন। যখন তিনি কূপ থেকে উঠলেন, তখন দেখলেন একটি কুকুর পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। লোকটি ভাবলেন, কুকুরটিও আমার মতোই পিপাসার্থ। তিনি আবার কূপে নেমে নিজের চামড়ার মোজায় পানি ভরে কুকুরটিকে পান করালেন। আল্লাহ তাআলা তার এই কাজটি কবুল করলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, প্রাণীদের প্রতি দয়া দেখালেও কি আমাদের সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সজীব প্রাণের প্রতি দয়া দেখানোর বিনিময়ে সওয়াব আছে। সহিহ বুখারী, হাদিস নম্বর 2373। এই হাদিস থেকে বোঝা যায় এক গ্লাস পানি একজন মানুষকে বা একটি প্রাণীকে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। পানি দান করা কেবল সাওমের কাজই নয়, এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধও বৃদ্ধি করে। যখন আমরা কাউকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করায়, তখন তার মনে আমাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা ও ভালোবাসা জন্মায়। আর এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের প্রতি দয়া ও সহমর্মিতা দেখানো ইবাদতের অংশ। অনেক সময় আমরা বড় বড় দানের কথা ভাবি, কিন্তু ছোট ছোট ভালো কাজগুলোই হয়তো আমাদের জান্নাতের পথ সহজ করে দেয়। এক গ্লাস পানি দান করা এমন একটি ছোট কাজ যা আমরা প্রতিদিন করতে পারি। হয়তো পথ চলতে কোনো রিক্সা চালক, শ্রমিক অথবা কোনো পথচারী পিপাসার্থ, তাকে এক গ্লাস পানি এগিয়ে দেওয়া কঠিন কোনো কাজ নয়। এই পানি দান সাদকা জারিয়া বা চলমান সাদকা হিসেবেও পরিগণিত হতে পারে। যদি কেউ এমন জায়গায় পানির ব্যবস্থা করে দেন যেখানে মানুষ নিয়মিত পানি পান করে উপকৃত হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল বা জনসমাগম স্থলে একটি পানির কল স্থাপন করা, তাহলে যতদিন মানুষ সেই পানি পান করবে ততদিন এর সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে। এই সাদকা জারিয়ার সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আসুন আমরা সবাই চেষ্টা করি পিপাসার্থকে পানি পান করানোর এই মহান কাজটিতে নিজেদের সম্পৃক্ত করতে। এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের সুধা পান করাবেন। এটি আমাদের জন্য এক দারুণ সুযোগ। আপনারা যেখানে সুযোগ পান পিপাসার্থ মানুষের পাশে দাঁড়ান, তাতে আপনার নিজের দুনিয়া ও আখেরাত উভয় সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই সহজ দোয়াটি পড়তে পারেন যখন কাউকে পানি পান করাবেন। হে আল্লাহ, তুমি তাকে বরকত দাও যা তুমি তাকে রিজিক হিসেবে দিয়েছ, তাকে ক্ষমা করো এবং তার প্রতি রহম করো। সুনানে মুসলিম, হাদিস নম্বর 2007। এই দোয়াটি যদিও পানকারীকে উদ্দেশ্য করে, তবে পানি পান করানোর সময়ও এই ধরনের সুন্দর মনোভাব পোষণ করা যায়।
আমাদের সমাজে অনেকেই গরিব, অসহায় এবং পিপাসার্থ, তাদের দিকে একটু খেয়াল রাখা আমাদের কর্তব্য। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে ছোট একটি পানির বোতল সব সময় নিজের সাথে রাখুন, যাতে প্রয়োজন হলে কাউকে দিতে পারেন। এই সামান্য কাজটি আপনার জন্য বিশাল প্রতিদান বয়ে আনতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমাদের একনিষ্ঠ নিয়তের সাথে করা প্রতিটি ভালো কাজ তিনি কবুল করুন। পরিশেষে বলতে চাই, এক গ্লাস পানি সামান্য মনে হলেও এর প্রতিদান আল্লাহর কাছে অনেক বড়। তাই আসুন আমরা এই ছোট কাজটির মাধ্যমে নিজেদের আমলনামা ভারী করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।